নমস্কার বন্ধুরা, জানাই আমাদের এই ইউটিউব চ্যানেল এমডি বাংলাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো যে কীভাবে আমরা ঘরে থেকে আমাদের মোবাইলের মাধ্যমে জন্ম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবো। যাদের নতুন নতুন সন্তান হয়েছে বা আপনাকে জন্ম সার্টিফিকেট নেই, আপনি নতুনভাবে জন্ম সার্টিফিকেট বানাতে যাচ্ছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটির মাধ্যমে আমরা আপনাকে লাইভ দেখাবো যে কীভাবে আপনি জন্ম সার্টিফিকেটের জন্য ঘরে বসে আপনার মোবাইল দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিও শুরু করার ছোট্ট মতো করতে চাইবো, যদি এই ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এর জন্য কিন্তু সর্বপ্রথমে আপনাকে এই যে পেজটা আছে, এই পেজে এখানে আসতে হবে। তো এই পেজে যে ডাইরেক্ট লিঙ্কটা আছে সেটি আপনি পেয়ে যান আমাদের ভিডিওর ডিসক্রিপশানে। ওই লিঙ্কের মাধ্যমে ডাইরেক্টলি আপনি এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আপনি অপশান পাচ্ছেন, ঠিক আছে। তো এখানে দেখুন একটা অপশান পাবেন আপনি সিটিজেন সার্ভিসে আসার পরে একটা আপনি অপশন পাবেন বার্থে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন পাচ্ছেন। তো এখানে দেখুন 2 নম্বর একটা আপনি অপশন পাবেন অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন। তো এইখানে আপনাকে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনার কাছে এরকম একটা পেজ চলে আসবে যেখানে লেখা আছে ইন্টার মোবাইল নাম্বার। মানে বন্ধুরা, এখানে আপনাকে একটি মোবাইল নাম্বার দিতে হবে। তো আপনি যে কোনো একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন, কিন্তু এই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, ঠিক আছে। তো মোবাইল নাম্বারটি দেওয়ার পরে এখানে জাস্ট আপনাকে গেট ওটিপি এই অপশানটা আছে, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এখানেও দেখা যাচ্ছে যে আমাদের মোবাইল নাম্বারটি যেটা আমরা দিয়েছি সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি এসেছে। তো ওটিপিটি এখন আমাকে এখানে দিতে হবে, ঠিক আছে। তো আমাদের কাছে ওটিপিটা চলে এসেছে এবং আমি ওটিপিটা এখানে দিয়ে দিচ্ছি। ওটিপি দেওয়ার পরে এখানে আপনাকে সাবমিট ওটিপি এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এখানে পেজটা একটু লোডিং নেবে, একটু আপনাকে এখানে ওয়েট করতে হবে। এরকম বন্ধুরা আপনার কাছে একটি এখানে ফর্ম চলে আসবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে একটি ফর্ম এখানে চলে এসেছে এবং দেখুন এখানে বন্ধুরা এই যে ফর্মটি আছে এই ফর্মটি আপনাকে সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে। তো এই ফর্মে কী কী আপনাকে ফিল আপ করতে হবে, কী কী ডকুমেন্টস সেখানে জমা দিতে হবে, সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। তো ভিডিওটিকে আপনাকে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে, ঠিক আছে। তো দেখুন সবার প্রথমে এখানে আছে আজকের ডেট, মানে প্রতিবেদনের তারিখ, কবে আপনি এখানে অ্যাপ্লাই করছেন সেটা হচ্ছে প্রতিবেদন তারিখ, ঠিক আছে। তো সেই ডেটটা এখানে প্রথমেই দেওয়া আছে। এরপর এখানে আছে মোবাইল নাম্বার। তো মোবাইল নাম্বার আমি এখানে প্রথমে দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু অনেকগুলো জিনিস আছে যেখানে কিন্তু স্টার মার্ক এখানে করা আছে, ঠিক আছে। এই তথ্যগুলো কিন্তু আপনাকে দিতেই হবে, এগুলো বাধ্যতামূলক, ঠিক আছে। এইগুলো আপনাকে চয়েস করে নিতে হবে, ঠিক আছে। তো দেখুন এখানে ডেট দেওয়া আছে, এখানে মোবাইল নাম্বারটা দেওয়া আছে। এরপর এখানে আছে আইনগত তথ্য, এখানে কিছু আইনগত তথ্য আমাদেরকে দিতে হবে। যেমন সবার প্রথমে এখানে আছে ডেট অফ বার্থ, মানে যার আপনি জন্ম সার্টিফিকেট বানাচ্ছেন ওনার যে জন্ম তারিখটা আছে সেই তারিখ এখানে দিতে হবে। এরপর আছে লিঙ্গ, সেটা লিঙ্গ কি মেল না ফিমেল সেটা আপনাকে চয়েস করতে হবে। এরপরে আছে ফাদার নেম, আর এখানে আছে মিডিল নেম। এরপরে হচ্ছে লাস্ট নেম, আর এখানে আছে মাল্টি প্রেগনেন্সি। এর মানে হচ্ছে বন্ধুরা দেখুন এখানে হচ্ছে সিগন্যাল এবং টুইন্স, মানে যখন জন্মগ্রহণ করেছিল বাচ্চাটা তখন সিঙ্গেল জন্মগ্রহণ করেছিল বা দুটো বাচ্চা একসাথে জন্মগ্রহণ করেছিল, ঠিক আছে। সেটা কিন্তু আপনাকে চয়েস করতে হবে। এরপরে এখানে আছে জন্মগত স্থান, ঠিক আছে। তো দেখুন জন্মের স্থান মানে প্লেস অফ বার্থ, সেখানে কি করতে হবে যে বাচ্চাটা কোনখানে জন্মগ্রহণ করেছিল, হাসপাতালে না ঘরে না আদার কোনো জায়গায়, ঠিক আছে। সেটা এখানে আমি চয়েস করতে হবে। এরপরে এখানে আছে রাজ্য, মানে কোন রাজ্যেতে হাসপাতালটা আছে। এর এখানে আছে জেলা, কোন জেলায় হাসপাতালটা আছে, যেহেতু এখানে আমি হাসপাতাল চয়েস করেছি, ঠিক আছে। আপনি যদি এখানে হোম চয়েস করেন, ঠিক আছে, তাহলে এখানে কিছুগুলো অপশান এখানে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আপনার মানে হচ্ছে যে যেই স্থানে আপনার বাচ্চারা জন্মগ্রহণ করেছে সেই স্থানের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখানে আপনাকে দিতে হবে। যেমন হচ্ছে রাজ্য, জেলা, ফের যে রুরাল এলাকা, মিউনিসিপ্যালিটি বা ব্লক, ফের এখানে হচ্ছে পঞ্চায়েত, ফের ভিলেজ, পিনকোড, এবং আবার কোনো যদি অ্যাড্রেস থাকে তাহলে সেই অ্যাড্রেসটা এখানে আপনি দিতে পারেন, ঠিক আছে। এরপর এখানে হচ্ছে পিতার তথ্য, মানে যার আপনি এখানে জন্মসার্টিফিকেট বানাচ্ছেন ওর পিতার এখানে তথ্য কিছু দিতে হবে। যেখানে সর্বপ্রথমে আছে ফাদার নেম, মানে হচ্ছে বাবার নাম, প্রথম নাম দিতে হবে এখানে মিডিল নেম, এখানে লাস্ট নেম। এরপর এখানে আছে ইমেল আইডি আপনি দিতে পারেন। এরপর একটা মোবাইল নাম্বার। এরপর এখানে সেম টাইপ অফ আইডি প্রুফ, এখানে যে কোনো একটা আইডি প্রুফ আপনি দিতে পারেন বাবার, ঠিক আছে। এরপর এখানে আইডি প্রুফ নাম্বার দেবেন। এরপরে যে আইডি প্রুফটা এখানে আপনি চয়েস করেছিলেন সেই আইডি প্রুফটা কিন্তু এখানে আপনাকে আপলোড করতে হবে, যার কিন্তু সাইজ আপনি দেখতে পাচ্ছেন যে 250 কেবির মধ্যে কিন্তু এখানে থাকতে হবে,
আর এইটা আপনাকে পিডিএফের মাধ্যমে এখানে আপনাকে আপলোড করতে হবে। ঠিক আছে, এরপরে এখানে আছে মাতার তথ্য। তো মায়ের এখানে যে ডিটেলসগুলো আছে সেগুলো আপনাকে দিতে হবে, যেমন হচ্ছে সব নাম, মিডিল নেম, লাস্ট নেম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, এখানে হচ্ছে টাইপ অফ আইডি, টাইপ অফ মতলব এখানে আইডির নাম্বারটা, এখানে আপনাকে আবার আইডিটা এখানে আপলোড করতে হবে। এরপর এখানে আপনার অপশন পাবেন মাতৃ মা আইডি। এই আইডিটা কিন্তু আপনাকে হাসপাতালে দেওয়া হয়। যদি আপনি হাসপাতালে না দিয়ে থাকে তাহলে আপনার যে স্বাস্থ্য কেন্দ্র আছে সেখানে গিয়েও কিন্তু আপনি এই মাতৃ আইডিটা পেতে পারেন। ঠিক আছে, এরপর এখানে আছে শিশুর জন্মের সময় মাতার ঠিকানা, মানে মা কোথায় ছিল, তো হাসপাতালে ছিল, কেউ যদি হাসপাতালে থাকে তাহলে হাসপাতালের নাম বা যে হাসপাতালের যেখানে সম্পূর্ণ তথ্যগুলো আছে বা অ্যাড্রেসগুলো আছে সেইগুলো আপনি আর দিবেন, বা যদি ঘরে হয়ে থাকে তাহলে ঘরের তথ্যগুলো আপনি এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, তো এখানে আমি বেশি কিছু বলছি না, এটা আপনি করে নেবেন। ঠিক আছে, এরপরে এখানে আছে মাতার স্থায়ী ঠিকানা। তো মায়ের যে স্থানীয় ঠিকানা, মানে আপনার যে স্থানীয় ঠিকানা সেটাই হবে মায়ের স্থানীয় ঠিকানা। তো সেই স্থানীয় ঠিকানা এখানে আপনি দিয়ে দেবেন। ঠিক আছে, এরপরে আপনি এখানে দিয়ে দেবেন। এরপর এখানে আছে সংবাদদাতার তথ্য। দেখুন বন্ধুরা, যখন ধরুন আপনার মায়ের বা যে বাচ্চার এখানে হয়েছে, যে মহিলার বাচ্চা হয়েছে সেই মহিলা যখন ব্যথা স্টার্ট হয়, ঠিক আছে, প্রেগনেন্সির সময়, তখন কি হয় যে আমাদের যে আঙ্গনবাড়ি যেটা আমরা বলে থাকি বা যেটা আমাদের স্বাস্থ্য কেন্দ্র হয়ে থাকে, ওর যে আশাকর্মী আছে তিনি কিন্তু আমাদেরকে হাসপাতালে নিয়ে যান। তাহলে ওই যে ব্যক্তি, মানে যে ওই যে আশাকর্মী যে আছে ওনার ঠিকানা এখানে আপনাকে দিতে পারেন। ঠিক আছে, বা যদি আশাকর্মী আপনার না থেকে থাকে তাহলে আপনি আপনার পরিবারের কারো একটা এখানে আপনি ডিটেলস দিতে পারেন। ঠিক আছে, যিনি আপনাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তাকেই বলা হচ্ছে সংবাদদাতার তথ্য। ঠিক আছে, যেখানে এখানে আপনাকে নাম দিতে হবে, এখানে রেসিডেন্সি দিতে হবে, এমপ্লয়ি আইডি দিতে হবে, অনেকগুলো তথ্য আছে যেগুলো আপনি একটা একটা করে এখানে লিখে দেবেন। ঠিক আছে, এরপরে এখানে আসছে পিতা মাতার তথ্য। দেখুন, পিতা মাতার তথ্য বলতে এখানে আপনার ধর্মটা কী ছিল, মানে পিতা বা মাতার ধর্ম কী ছিল, ফের শিক্ষাগত যোগ্যতা কী ছিল, পিতার পেশা কী আছে, ফের মাতার শিক্ষাগত নাম কী আছে, মানে যোগ্যতা কী ছিল, ফের মাতার পেশা কী আছে। ঠিক আছে, সেগুলো আপনি এখানে দিয়ে দেবেন। এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন অন্যান্য তথ্য। অন্যান্য তথ্যে কিন্তু বন্ধুরা এখানে কিছুগুলো আপনাকে জিনিস দিতে হবে, যেমন দেখুন প্রথম বিবাহের সময় মাতার বয়স কত ছিল, এটা এখানে আপনাকে দিতে হবে। এরপর এখানে আছে বাচ্চার জন্মানোর সময় মাতার বয়স কত ছিল, সম্পূর্ণ বয়স কিন্তু। ঠিক আছে, এরপর হচ্ছে এই সন্তান সহ মাতার জীবিত প্রস্তুত সন্তান কটা, মানে তার সংখ্যা কতগুলো আছে সেটা এখানে আপনাকে দিতে হবে। এরপর এখানে আছে গর্ভের স্থিতিকাল কত সপ্তাহ ছিল সেটা এখানে দিতে হবে। রিমা যদি কোনো থেকে থাকে বাচ্চারা তাহলে সেটা এখানে দিতে পারেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন যেখানে কিছুগুলো আবার এখানে আছে যেগুলো হচ্ছে প্রসবকালীন পরিচর্যা। এর মানে হচ্ছে যে যখন আপনার মা বা যে বাচ্চাটা এখানে হয়েছে ওর মা যখন প্রেগনেন্ট ছিল তখন আপনি তাকে কোন জায়গাতে নিয়ে গিয়েছিলেন, মানে কোন জায়গাতে বাচ্চাটা এখানে হয়েছে, গভর্নমেন্ট হাসপাতালে হয়েছে না প্রাইভেট হাসপাতালে হয়েছে না কোনো নার্সিংহোমে হয়েছে, সেটা এখানে আপনাকে দিতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে প্রসবের পদ্ধতি, মানে হচ্ছে যে সিজারিয়ান হয়েছে না নর্মাল হয়েছে সেটা দিতে হবে। এরপর এখানে আছে জন্মের সময় শিশুর ওজন কত ছিল সেইটা এখানে আপনাকে দিতে হবে। জন্মের সময় শিশুর ওজন কত ছিল সেটা বন্ধুরা যদি আপনার হাসপাতালে বাচ্চারা জন্মগ্রহণ করে থাকে তাহলে যে ডিসচার্জ পেপারটা দেয় আপনাকে সেই পেপারে কিন্তু আপনার এখানে ওজনটা লেখা থাকে। ঠিক আছে, এরপরে চলে আসছে নিচে, এখানে দেখুন দেখতে আসেন আপলোডেড ডকুমেন্টস। এইখানে কিন্তু একটা ডকুমেন্টস আপনাদেরকে আপলোড করতে হবে, যেটা হচ্ছে আপলোড ফর্ম নাম্বার 1। ঠিক আছে, তো ফর্ম নাম্বার 1টা এখানে আপনাকে আপলোড করতে হবে। এখন ফর্ম নাম্বার 1টা আপনি পাবেন কোথায়, তো দেখুন ফর্ম নাম্বার 1টি পাবেন আপনাদের হাসপাতালে। ঠিক আছে, যদি আপনি হাসপাতালে জন্মগ্রহণ করেছেন মানে হচ্ছে যে শিশুটির আপনি এখানে জন্মসূচি বানাচ্ছেন ও যদি হাসপাতালে হয়ে থাকে তাহলে আপনি সেখানে গিয়ে ফর্ম নাম্বার 1টি নিতে পারবেন। যদি আপনার বাড়িতে বাচ্চা হয়ে থাকে তাহলে যে আশাকর্মী আছে ওকে আপনাকে খবর করতে হবে এবং ওর সাথে আপনাকে যেতে হবে হাসপাতালে, সেখান থেকে আপনাকে ফর্ম নাম্বার 1টি আনতে হবে, সেটি ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে বন্ধুরা এখানে আপনাকে আপলোড করতে হবে। তো সম্পূর্ণ তথ্য দেওয়ার পরে বন্ধুরা জাস্ট এখানে আপনাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সাকসেসফুল এখানে হয়ে গেছে, এই ফর্মটি সাবমিট হয়ে গেছে এবং একটি রেফারেন্স নাম্বার এখানে আমাদেরকে দেওয়া হয়েছে। এরপরে বন্ধুরা আমাদেরকে কিছুদিন এখানে ওয়েট করতে হবে। মোটামুটি বন্ধুরা 1 সপ্তাহ পর, মানে 7 দিন পরে এই যে অ্যাপ্লিকেশন নাম্বারটি আছে এটি নিয়ে আপনি যেতে হবে আপনাদের হাসপাতালে।
বা আপনাদের যদি মিউনিসিপ্যালিটি এলাকা থাকে তাহলে সেখানে, এবং সেখানে গিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে। সেখান থেকে আপনি আপনার যে জন্ম সার্টিফিকেটটা আছে সেটি কিন্তু আপনি পেয়ে যাবেন। যদি বন্ধুরা আপনার হাসপাতালে যেতে কোনো প্রবলেম হয়, তাহলে আপনি সরাসরি কিন্তু অনলাইন মাধ্যমেও আপনার যে ডেট অফ বার্থ সার্টিফিকেটটা আছে সেটি আপনি ডাউনলোড করতে পারবেন।